ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা, প্রাইভেট পড়তে যাইতেছ? কি হইবা? ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় অফিসার পড়ালেখা কইরা? হ্যাঁ তোমার কইছে? কেউ কইছে পড়ালেখা করতে যাইতে? কইছে? আমি কইছি? ফকিন্নির জি, বান্দির জি, হতিনের জি। ওয়াশরুমে আমার কাপড় চোপড় রাখা আছে, যে ধুয়ে দিবি যা। আপু আমি ধুইতে পারবো না, আমি এইমাত্র এক বালতি জামা কাপড় ধুইছি। তুইও পারবি? তোর মা মরে গেছেন একটা, ওইটা কবর থেকে আইসা ধুইব। তুইও পারবি, তোর মাও পারবো, যা। আম্মা আমি তো ঠিকই কইছি, বড় আপা তো আমার থেকে অনেক বড়, সে তো নিজের কাজ নিজেই করতে পারে। কি কইলি? আমার মেয়ে কাজ করবো? তোর এত বড় সাহস! তোর মুখটা আমি টাইনা ছিলামু। আমার মাইয়ারা কয় তোর বাইক করে দিতাম, আমার বোনেরা কয়, আমার আত্মীয় স্বজন কয় তোর বাইক করে দিতাম। তোর মতো না তো আমার মাথা তো সরাইতাম। তুমি কি ওরে আদর করতাছো? হ্যাঁ এই কাপড়টি দিছিলি না, দশ নাই কে? আপনারটা আপনি ধুয়ে নেন, আমি পারবো না। আমারটা আমি দুমু, তুই কি করবি? খালি বয়ে ব্যাগ গিলবি? হ্যাঁ এই কই যাইতাছস? আসলে আম্মু এক সপ্তাহ ধরে স্কুলে যাই না তো, তাই প্রাইভেট পড়তে যাইতেছি। ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা, প্রাইভেট পড়তে যাইতেছ? কি হইবা? ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় অফিসার পড়ালেখা কইরা? হ্যাঁ তোমার কইছে? কেউ কইছে পড়ালেখা করতে যাইতে? কইছে? আমি কইছি? ফকিন্নির জি, বান্দির জি, হতিনের জি। আম্মু আমার যা বলতেছে বলে, কিন্তু বইগুলা কেন ফালাইতেছো? তুই আমার বইটার লিখে? আমি পড়াশোনা করবো। হ্যাঁ আমার ঘরে কাজ করবো কেডা? তোর বাপে? কেডা করবো? তোর মা যে কবরে মরে গেছে গা, আর দিয়ে গেছে গা, তারপরে মরে মাটির লাগা মিশে গেছে গা, হ্যাঁ কে আমার ঘরে কাম করবো? আমি আইসা করে দিমুনি। না, আমি তো এটা মানি না। তোর আমার ঘরে কাজ করে ঘরের ভিতর বসে থাকতে হইব। তুই বাইরে যাবি না। দেখ, স্যার স্কুলে থেকে আইসা, স্যার বাসায় চলে আসবো। কোন ছাড় বাসা আইব? আইব দেখি। হ্যাঁ আমি দেখতে চাই। হ্যাঁ এই তো আমার দরকার। দাও না, আমি অনেক দিন ধরে স্কুলে যাই না, আমি পড়ে আসি। দেখ মোহমের কথা কবি না, জানতে আর যাইয়া সবগুলি কাজ কর। ওই বাথরুমের ভিতরে আমি এই কাপড় চোপড় থইছি। হ্যাঁ ওটি যা ধবি। আর কিচেনে থালাবাটি আছে, ওটি যা ধ। আর এর আগে আগে কাপড়টি ধুয়ে লো। যা দেখ, পড়ালেখা করতে হইছে, শিক্ষিত হইব। যাই না আম্মু। কই যাবি? হ্যাঁ একটা ভ্যানওয়ালা বেটার কাছে বিয়া দিয়ে দিব, হের সঙ্গে যা পড়ালেখা করিস। একটা রিস্কাওয়ালা বেটার কাছে বিয়া দিয়ে দিব, হের সঙ্গে যা থালাবাটি মাজিস। শিক্ষিত হইয়া বড় বড় অফিসার হইয়া যা। আর নাইলে দুদিন পরে ভিক্ষা করে খাইস। ওই যে কাপড়টি তো বালতির ভিতরে কাপড় আছে। আইছে আম্মু দাই সত্যিনের মেইয়া। এদিকে লইয়া যন্ত্রণায় আসছি। শান্তা, এই শান্তা, কই তুই? শান্তা, কি রে ওয়াশরুমে কি করস? এদিকে আয়, এদিকে আয়। আরে তাড়াতাড়ি আয়। এই যে আমি গোসল করে আসছি, ঠিক আছে? ওয়াশরুমে আমার কাপড় চোপড় রাখা আছে, যে ধুয়ে দিবি যা। আপু আমি ধুইতে পারবো না, আমি এইমাত্র এক বালতি জামা কাপড় ধুইছি। ধুইছস তাতে কি হয়েছে? ধুইছস তাতে কি হয়েছে? তুই তো, তোর সাহস তো কম বড় না, তুই আমার মুখে মুখে তর্ক করাস। আপু মুখে তর্ক করতেছি না, আপনার আম্মু আমার এক বস্তা জামা কাপড় ধুয়াইছে, এখন আমি পড়তে যাব। আমার আম্মু? তোর কি হয়? তোর কি হয়? তোর কি হয়? কি হয়? তোর কি হয়? কথায় কথায় কেন গায়ে হাত তুলতেছেন? কি করবো? কি করবো তোরা? হামজাদি, তোর অনেক কইছি কাপড় চোপড় ধুইতে। হামজাদি, তুই মুখ মুখে তর্ক করিস কেন? আবার বলে কি আপনার মা আমার কতগুলো কাপড় চোপড় ধুইতেছে। আমার মা তোর কি হয়? আমার মা তোর কি হয়? হ্যাঁ আমার মা কি তোর খালা লাগে? হ্যাঁ আমার মায়ের মা কইতে কষ্ট লাগে না? এই জন্য কথা কথা মারবেন আপনি? আচ্ছা বেশি কথা কই না, মুখ হচ্ছে লাগছে মামা করে, বুঝতে পারছস? ডং না করে যে কাপড় চোপড় ধোকা যা। আমি পারবো না। তুইও পারবি? তোর মা মরে গেছেন একটা, ওইটা কবর থেকে আইসা ধুইব। তুইও পারবি, তোর মাও পারবো, যা। যাস না কা, যাস না কা, যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, যা তাড়াতাড়ি যা, যা 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 তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। 10 মিনিটের ভিতরে কাপড় চোপড় ধুয়ে রান্না করবি, নাহলে কিন্তু খবর আছে। রমজাদি মা কই গেছে? তোমারে ডাইকা বাসার ভিতরে পাওয়া যায় না কি? কে আমি কি লন্ডন গেছি গা? আইয়া কুড়ার ভিতরে বয়ে থাকো কেন? কি করবো? ওই যে তোমার একটা মেয়ে আছে না, তোমার মেয়ের বাড়ি সাহস হয়ে গেছে আমার মুখে মুখে তর্ক করে। এই কথাবার্তা ভালো করে কইস। আমার মাইয়া কি
ওই কি আমার মাইয়া? ওই আমার পেটের মাইয়া? ও তোমার হতিনের মাইয়া। হ্যাঁ। কথা আমি বলছি কি যে আমার কাপড়টি দোগা, আমার বলে কি আমি ধুইতে পারবো না, তোমারটি তুমি দোগা আমার কয় কি? ওরা তো কয়দিন ধরে দিতাছি না, ওরা কয়দিন ধরে সাইজ করি না যে এলাকা শরীরে তেল বাইয়া গেছে গা, তেল বায়া বায়া পড়তেছে, তেলটি কমাইতে হইব। আবার কি বলে জানো? কি কয়? আমি কিছু রান্না করতে আমি পারবো না রান্না করতে, তোমাদের রান্না তোমরা করে খাও, না পারলে হোটেল থেকে কিনে না খাও, আমি কোনো রান্না বান্না আর ঘরের কোনো কাজ করতে পারবো না। তোমার মার আর তোমার হাতে কি কুড়া পড়ছে, হাত কি লুলো হয়ে গেছে? এ কইতাছে এত বড় কথা কইছে? হ্যাঁ। বান্দির যে কই? ওই যে আমার রুমে পাঠাইছি কাপড়টি ধুইতে। ধুইবো না, আমি অনেক জোর করে পাঠাইছি। কে জমিদার হয়ে গেছে গা? হ্যাঁ তুমি যা কিছু বলো, যাও। ডাক দে এনি আজকে আর জারু রাইনা রাখ। শান্তা, এই শান্তা, শান্তা আইছে। এই তো মনে করো মানে প্লেনে উঠে তো, প্লেন থেকে নামতে অনেক দেরি লাগে, ঠিক না? তুই আমার মেয়েরা কি কইছস? কি বলছি? তুমি আবার ওর কাছে জিগাইতেছো আমি কি তোমার মিথ্যা কথা কইছি? না, কখনো না। আমার মেয়ে তো মিথ্যা কথা কইতে না। তুই আমার মেয়েরা কইছস কে? কি বলছি? কি কইছস তুই জানোস না? কি কইছস তুই জানোস না? আব্দুল্লাহ দাও মা। আম্মা আমি তো ঠিকই কইছি, বড় আপা তো আমার থেকে অনেক বড়, সে তো নিজের কাজ নিজেই করতে পারে। কি কইলি? আমার মেয়ে কাজ করব? তোর এত বড় সাহস? তোর মুখটা আমি টাইনা ছিলামু। আমার মাইয়ারা কয় তোর বাইক করে দিতাম, আমার বোনেরা কয়, আমার আত্মীয় স্বজন কয় তোর বাইক করে দিতাম, তোর মতো না চাপলে আমার মাথা তো সরাইতাম। তুমি কি ওরে আদর করতাছো? হ্যাঁ এই কাপড়টি ধুইছিলি? না, দশ নাই কে? আপনার আপনি ধুয়ে নেন, আমি পারবো না। আমারটা আমি দুমু, তুই কি করবি? খালি বয়ে ব্যাগ গিলবি? হ্যাঁ গিললে গিললে তো যে শুনে আর তো সাতছস কে? হ্যাঁ তুই মেকআপ পালি কই থিকা? আমার মেকআপ অবশ্যই চুরি করছস। হ্যাঁ, আমি আপনার কিছুই ধরি নাই। মনে আর মনে তা কিনা দিছে কেডা? প্রেম টেম করস? কেডা কিনা দিছে? কি বলতেছেন এগুলা? করসি তো, চরিত্র তো ভালো না। মা বাবা মন ছিল, মা বাবা মন খারাপ। বেটাগুলোকে খালি কথা কইতো, খালি এটা নিত হেটা নিত। আমারে যা বলতেছেন বলেন, আমার মা তুললে একটা কথাও বলবেন না। আর এই বাসায় যতটা আপনাদের অধিকার আছে ততটা থাকার অধিকার আমারও আছে। ওরে বাবা রে বাবা, চুপা দিদি এগুলো চলতে আছে কি? পাইছস কোথায় তোর এত সাহস? বাবারে পর্দা ফুল ফুসছে। এত সাহস কই থেকে পাইছস? তুই আমার মার মুখের উপর কথা বলস? তোর মুখ আছে না যে ভাঙ্গা দিমু কিন্তু আমি, বুঝছস? মুখ ভাঙ্গা দিমু এক করে। নেক্সট টাইম যদি আমার মার মুখের উপর কথা বলস, যা কাপড় দোকান যা। চাকরানির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, ফকিনির বাচ্চা। দেখছস কেমনে কথা কইতাছে? দেখছি, শোনো আমার হাত না ইসপিস করতেছে আর মারার লেগা, বুঝছো? তোমার কি কই শোনো, রাত্রে যখন ঘুমায় না যাইয়া, রাত্রে তো মনে করো সবাই ঘুমায়, 2টার পরে যাইয়া খুচুন গরম নিয়ে করে নিয়ে যাবো, নিয়া শরীরের ভিতরে লাগাই দিব, বুঝছো? আর গরম পানি গার ভিতরে ঢাইলা দিব। ঠিকই কইছস। কি কইছি ঠিক আছে? হ্যাঁ। আবার তুমি যে মানুষের লগে গল্প করো না। আসসালামু আলাইকুম স্যার। কি ব্যাপার, তুমি স্কুলে যাও না কেন? কে আসছে? এ বাসায় কি করেন? কিসের জন্য আসছেন? কি নতুন বয়ফ্রেন্ড জুটাইছস না? তোমার কেমন বোন এটা? সৎ বোন। আমি জানতাম তোমার বাবা খুব ভালো মানুষ, তোমার মাও খুব ভালো, কিন্তু তোমার বোন আমার। এই মিয়া, আপনি কে? আয়শা আমাদের বাড়িতে আমাদের জন্য কথা বলতেছেন? বাসা বাড়িতে কাজ করেন না গার্মেন্টসে? আমু, এই লোকটা দেখো আয়শা আজেবাজে কথা বলতেছে, আমারে বলতেছে আমি বলে বাসা বাড়িতে কাজ করি, আমি গার্মেন্টসে চাকরি করি। আয় হারামজাদি, রেখে আয় হারামজাদি, কে এটা? এই কথা কথা গায়ে হাত দেন কেন? আপনার সমস্যা কোথায়? আস্তে, আওয়াজ আস্তে। কেডা আপনি? দরদি? আমাদের বাড়িতে আয়শা কে আমার আপনি? এই যে আওয়াজ আস্তে। কি বলেন? কে আপনি? আমি ওর টিচার। মা থেকে মাসি দরদ দেশে একটা আয়া পড়ছে, আমি হ্যাঁ টিচার। যান আপনি কাছে আপনি যান। টিচার আছেন, স্কুলে থাকবেন, বাসা বাড়িতে আসেন কেন? এরকম একটা মূর্খ পরিবারে থাকো কিভাবে? তুমি বসবাস করো কিভাবে? ওরে বাবা রে বাবা রে বাবা, কি শিক্ষিত, কি বিকাশ করছস? আপনি কি কর? এই হ্যাঁ? আওয়াজ নিচে। বেটা বাসা থেকে বের আর হন। বেটি এগুলি কাগো ভাষা জানেন? তারা বাসা বাড়িতে কাজ করে, গার্মেন্টসে কাজ করে, অথবা যে রিক্সার গ্যারেজে রিক্সাওয়ালাকে ভাত রান্না করে তারা, আর ওই যে হাইটে হাইটে শাক বিক্রি করে, ছাই বিক্রি করে, তারাও আপনাদের চাইতে অনেক ভদ্র। আপনি তো বেশি কথা শিখেন বলতেছেন। আগে। আঙুল লড়াই বানায় চটকনা দেবো কিন্তু। ভদ্রতা শিখেন। ভদ্রতা মানুষের কিন্তু ব্যবহারিক বংশের পরিচয়। কি আর ভদ্রতা আপনারা যে জানে রে? কোন বংশের থেকে আসছেন
আপনাদের ব্যবহারই বোঝা যাইতেছে। আপনারা কি কইছেন লেকচার ছাড়া না? লেকচার না, আমার যদি কোনো আত্মীয় স্বজন হইতেন না, জুতা একজোড়া পায়ে থাকতো না, সব আপনাদের গালে থাকতো। অসভ্য ওই হারামজাদি একে বাইর কর আবার গায়ে হাত তোলো কেন? বাসা থেকে বের কর। বাসায় থাকার জন্য আসি নাই, এরকম নোংরা পরিবারে থাকলে গ্যাস্ট্রিক হয়ে গ্যাস ভার হয়ে পেট খাইতে মনে হবে। আমাদের বাসায় থাকে। অবস্থা কি সাপ খেলা দেখেন নাকি মাঝে মাঝে গিয়ে রাস্তায়? দেখায় দেখায় আপনার সমস্যা কি? হ্যাঁ, তো ভাইজানের বংশধর এগুলি। আপনারা তো জানতো তুই কি হ্যারে বাইর করবি না তোর কিন্তু গাড় ধরে বাইর করে দিবি। দেন তো এই, গায়ে হাত এদিকে দেন। এই ছাড়েন, ছাড়েন, গায়ে হাত দেন। একটা চট গায়ে হাত ফলাই দেন, ধরেন এখানে। অসভ্য কোথাকার। আমি শিক্ষক, মানুষ গড়ার কারিগর, আর আপনাদের মতো মানুষকে কিভাবে শিক্ষা দিতে হয় আমি ভালোভাবে জানি। শিক্ষক না আর কিছু এখন কিন্তু এই যে সত্যি সত্যি জুতা হাতে নিমু, না। খবরদার, বি শিক্ষক না কেয়ারফুল। আর কিছু মনে হয় অন্য কিছু। আপনার মার প্রেমিকা, আমার মার প্রেমিকা হ্যাঁ। ওই ছেলের প্রেমিকা। আপনার মার প্রেমিকা, যে যেমন আরেকজন এরকমই ভাবে, বুঝেন নাই? একটা চোর, আপনি এত ভালো একটা করেন। চোর আছে না, ভালো মানুষ দেখলে মনে করে আমার মতো চোর। এই যে এখন বুঝতে পারছি ঘটনাটা কে লেগাইছে। ওই যে আমার হোটেলের মেয়ে আছে না, দুইজনে প্ল্যান করছে আমার বাড়ি ঘর টাকা পয়সা সব কিছু দখল করার লাগিয়া। আছে আপনাকে, আমার যা আছে এক কোনা মুটটা দিলে ভাইসা দেবেন গা। ফাজিল, অসভ্য এগুলো কোথাকার। ভদ্রলোক। আমি তোমার বাবার সাথে কথা বলতেছি, এখন ইমার্জেন্সি কথা বলতেছি। তোমার বাবা আমাকে বলছে যে আমার বাড়িতে দুইটা অমানুষ থাকে, একটা হলো ছাগল আর একটা হলো ছাগলনি। এই দুইটার বিচার আচার কিভাবে করতে হয় আমি বাড়ি যায় করবো। আব্বা জীবনও করবো না আপনি একটু যান দেখেন। আর তোমার বাবার ঘরে যে এরকম সন্তান আসছে, আমার মনে হয় না এটা তোমার বাবার জন্মের। তোমার মার বোধহয় অসভ্য বেয়াদব ফাজিল ছোট লোক স্টুপিড কোথাকার। তোরে কি কইছি চামচালাই তো আমার বাড়ির ভিতর তোরে কইছি। এদিক টাকা আরে কি সার না অন্য কিছু সারি স্কুল স্যার হারামজাদি তোর পড়তে কইছে কেন? না কইছি স্কুলে যাবি না, না কইছি স্কুলে যাবি না, স্কুলে যাস কা হারামজাদি ঘরে যা, যা ঘরে যা। তোর যদি দেখছি স্কুলে যাইতে তোর বই দিয়ে বাইরে তোর একটা মানুষ বানাই আইরো না। যা ঘরে যা ঘরে যা যা। হারামজাদি কত বড় সাহস তোমার আমার বাইরে ইচ্ছা করতেছো, বুঝছো? তুমি কি চক্কর চক্কর রাখো না, খালি কি ঘুমাও, তুমি ঘুমায় ঘুমায় নিজের শরীরটারে কি করছো দেখছো? হ্যাঁ আমার কথা শুন, ওই সেরি আরে বেডা তোর বাপের কাছে যদি বিচার দেয় ওটা আঙ্গ কিন্তু অসুবিধা হইব। দেখ মনে পড়ে, চলো হারামজাদি আগে মেরে লই আডো। তোর বাপের নাম্বারটা সরাইতে হইব। তুমি চলো, বেশি কথা কয় এই বিড়ি।